হ্যালো বন্ধুরা, নমস্কার বন্ধুরা। এখন বাজে হচ্ছে 1টা। তো এখন থেকে আমি আবার ব্লগটা শুরু করছি। সরোজ গেছে খেলতে, তো বাড়িতে এখন একাই আছি। আর আজকে আমি রান্না করবো, তোমাদের সঙ্গে শেয়ার করব খাসির মাংস আলু দিয়ে পাতলা ঝোল। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। তো এখন আমি বাসনগুলো মেজে নিই। তারপরে এখানে আছে মাংস, তারপরে মাংসটা ভেজে নিই, রসুন পেঁয়াজ কেটে নিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। তো প্রথমে আমি আলুগুলো ছেড়ে দিয়েছি কড়াইয়ে। এবার আলুগুলোকে ভালো মতন করে লাল করে ভেজে নিব। এই পিস ওই পিস করে ভালো করে উল্টিয়ে লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো না ভালো করে ভেজে নিলে সিদ্ধ হতে টাইম লাগবে। তো আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। এরপর আমি দেব কড়াই গরম আছে। তো এরপর আমি দেব কড়াইয়ে 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। ও না, তেজপাতা ও করার আগে আমি মাংসের তেলটাকে ভালো করে ভেজে নেব। মাংসের তেলগুলোকে তোমরা চাইলে ভেজেও দিতে পারো মাংসতে, না হলে তোমরা কাঁচাও দিতে পারো। তো আমি এখানে মাংসের তেলটাকে ভেজে নিয়ে তারপরে মাংসতে দেব। মাংসের তেলগুলোকে ভাজা হয়ে গেছে বা উঠিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেব এখানে গোটা তেজপাতা 2টো আর গোটা শুকনো লঙ্কা 2টো। তারপর আমি এখানে কিছু অ্যাড করব গোটা গরম মশলা, যেমন কি দারচিনি, ছোট এলাচ আর একটা বড় এলাচ। এরপর আমি দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে অ্যাড করব একটু লবণ, পেঁয়াজটা যেন তাড়াতাড়ি নেতিয়ে যায়। মাংসটা কষানো হয়ে গেছে প্রায়। এবার আমরা অ্যাড করলাম ভেজে রাখা আলু। তোমরা দেখতে পাচ্ছ মাংসটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি।
এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর একটু জল অ্যাড করতে হবে, কারণ মাংসটা না সিদ্ধ হলে খেতে ভালো লাগবে না। তো মাংসটার মধ্যে আমি একটু জল অ্যাড করে দিচ্ছি। তো এবার পাওয়ারটা কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো ভালো মতন সিদ্ধ হওয়ার জন্য। তো আমি এই কড়াইয়ে দিয়েছি মাংসটা, আস্তে আস্তে সিদ্ধ হোক। আর এখানে আমি পাঁপড় ভেজে নেব। তো মাংসটা আমার এখানে হোক, তো আমি আসছি মাংসটা হওয়ার পরে, দেখতে থাকুন। বন্ধুরা, আমার মাংসটা হয়ে গেছে, আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে দেবে।